হাওড়ার বালিটিকুড়ি এলাকায় উদ্ধার প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অফিস এবং পাশের ক্লাব থেকে পাওয়া যায় ত্রিপল, কম্বল এবং অন্যান্য সামগ্রী। পাওয়া যায় জমি জমা সংক্রান্ত কাগজ এবং দলিল। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজের অফিসের টেবিলের ড্রয়ার থেকে পাওয়া গেছে কন্ডোমের প্যাকেট। আজ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর 50 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডলের গোডাউনে পাওয়া যায় প্রচুর ত্রাণ সামগ্রী। এখানে মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে। এছাড়াও দাসনগর কাশীপুর এলাকায় মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব দে বাড়ির সামনে বিক্ষোভ রাখায় বিজেপি। না কোনো কিছু, কিন্তু এখানেতে শিবপুর বিধানসভায় উনি ওনার পৈতৃক সম্পত্তি হিসাবে ইউটিলাইজ করে গেছে। শিবপুর বিধানসভাকে এক্সটোরশন থেকে আরম্ভ করে টাকা তোলা, নানা ধরনের অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন এবং তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিডিয়া বন্ধুরা সবাই দেখিয়েছে, আপনারাও তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এই যে তার তিরপল, প্রচুর আধার কার্ড, তাতে বাড়ির দলিল। একটা বিধায়ক অফিসে কি করে থাকতে পারে এত বাড়ির দলিল, জেরক্স কপি, এত আধার কার্ডের জেরক্স কপি? মানে এখানেতে কি হচ্ছিল? ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট কি কারণে বিধায়ক অফিসে থাকতে পারে? তো আগামী দিন আমরা যদি সাধারণ মানুষকে এগুলো দেখাতে চাই আপনাদের মাধ্যমে, যে কাদেরকে আমরা ভোট দিয়ে এই 15 বছর ঝেলেছি, কারা আমাদের সাথ দিয়েছে, কারা আমাদের সাথে ছিল। আমার নাম মিঠুন চোংদার, শিবপুর মন্ডল 2 এর সম্পাদক আমি। এক বস্তা দলিল, সেই দলিলের মধ্যে কি লেখা আছে? 2 লাখ টাকা পেড অন ক্যাশ। এরপরে কি দেখছি? ক্যাশ দিয়ে গেছে, কিন্তু 10 লাখ টাকা পেড অন ক্যাশ, 5 লাখ টাকা পেড অন চেক। কিসের জন্য? একবার ভাবনা চিন্তা করুন, কিসের জন্য চেক দিয়েছে? আর দলিলের উপর লেখাই বা আছে কেন? অর্থাৎ আমরা যে দাবি করতাম বিগত দিনে, যে তিলকেশ মণ্ডল সহ, মনোজ তিওয়ারি সহ, বিপ্লব দে সহ যারা আছে, তারা জমির প্যান মিউটেশন না করিয়ে বাড়ি করতো, কেউ 3 তলা, তাদের কাছ থেকে এই টাকা ক্যাশে আদায় করতো, কখনো চেকে আদায় করতো। একবার আপনারা ভাবুন, আমরা মাইকে হেঁকে হেঁকে মানুষকে বোঝাতে পেরেছিলাম যে এরা তোলাবাজ, এরা দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জির সরকার ছিল দুর্নীতিগ্রস্ত। মানুষ আজ বুঝতে পেরেছে, মানুষ আজ প্রমাণ পেল। 50 নম্বর ওয়ার্ড নয়, গোটা শিবপুর বিধানসভা প্রমাণ পেয়েছে যে শিবপুরকে বিকশিত করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, আমাদের বিধায়ক সহ সকলে মিলে, রুদ্রনীল ঘোষ সকলে মিলে। সেই বিধায়কের তৎকালীন বক্তব্য, আমাদের বক্তব্য সব একত্রিত করলে দেখা যাবে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত একটা দল ছিল। শুধু তাই নয়, মহিলাদের সম্মান হননকারী একটা মারাত্মক ক্রিমিনাল মাইন্ডেড দল ছিল। পুলিশে অভিযোগ করা হচ্ছে, এখনো হয়নি, হবে। এর মধ্যে কি দেখতে পেলাম? তিলকেশ মণ্ডলের বাড়িতে আমরা এলাম। তিলকেশ মণ্ডলের বাড়িতে কি দেখলাম? 100 প্যাকেটের বেশি তিরপল রাখা আছে তিলকেশ মণ্ডলের গোডাউনে, বাড়ির নিচে। বলছে আমি নাকি লিখিত দিয়েছি। আচ্ছা দাদা, আপনি বলুন তো, তিলকেশ মণ্ডল সরকারিভাবে প্রশাসনিক দিক থেকে কোন জায়গায় আছে? তার কাছে আসবে কেন? আমার কাছে নেই কেন? আমার সামান্য এখানকার পাড়ার ছেলেটাদের কাছে নেই কেন? একটা কম্বল, একটা প্লাস্টিক নেই কেন? একটা প্রশ্ন জাগে না আমার মধ্যে। তিলকেশ মণ্ডলের কাছে যদি 100 প্যাকেটের ওপর প্লাস্টিক থেকেই থাকে, তাহলে তিলকেশ মণ্ডলের বাড়ির পাশে যাদের টালির চাল দিয়ে জল পড়ছে, যার অ্যাসবেস্টার টিনটা ফুটো হয়ে টকটক করে জল পড়ছে, তার বাড়ির পাশের মানুষগুলো পায়নি কেন? একবার প্রশ্ন জাগবে না আমাদের মধ্যে? মনোজ গোস্বামী, বিজেপির জেলা কমিটির সদস্য। আমি বলতে পারবো না, তার কারণ যে সর্বত্রই তো হচ্ছে, এটা তো নতুন কিছু কথা না, সর্বত্রই হচ্ছে। আমার কাছে হচ্ছে আইনের পথে চলবে। আমার বিরুদ্ধে যদি আইন থাকে, আমার আজকে যে আমার গোডাউন থেকে পেয়েছে, যেহেতু হাওড়া কর্পোরেশনের কোনো গোডাউন এখানে ছিল না, আমি তৎক্ষণাৎ আমার পাশের বাড়িতে রাখতাম, তারা দীর্ঘদিন নতুন করে বাড়িটা হয়েছে। তার পিছনেরটা রাখতাম, তারা বাড়িটা বিক্রি হয়ে গেছে। এই মালগুলো এখানে, এবং সাফাই বিভাগ সেটা জানে। আচ্ছা ঠিক আছে, এই তিরপলগুলো মানুষকে, এই আমফান আয়লা যত এসেছে, আপনি যারা এসেছে তাদের মধ্যে আপনি রেল লাইন ধারে যাবেন, আপনি বিরাডিংয়ে যাবেন, আমি পথে ভারত মাতা 1 নম্বর, ভারত মাতা 2 নম্বর, ডোর টু ডোর যখন যা চেয়েছে, ইভিন ইলেকশানের আগে পর্যন্ত দাদা আমার টালিটার মাঝে বর্ষা আসছে তাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এইগুলো কি হয়, কর্পোরেশন পাঠায়, লাস্ট আমাকে সুজয়বাবু 250-300 পাঠিয়েছিল, তো সেইটা থেকে দিয়ে, এবং পুরনো থেকে এখানে কোনো রকম অবদান কিন্তু আমি আমার থেকে নিইনি। ওই কি বলে মনোজবাবুর থেকে 15টা আমার বছর দিতে এসেছিলো, সেটা আমি রিটার্ন দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে আপনাদের বাড়ি থেকে তিরপল সংখ্যক পাওয়া যাচ্ছে, এবং সেই জায়গায় মানুষের দাবি হচ্ছে যে আপনারা এই তিরপল সমস্ত জিনিসপত্র দেননি। আমি বলে দিই,
যেহেতু একটু আগে বললাম যে খালদারপাড়া রেল লাইন ধার সমস্ত কিছু জায়গায় আপনারা এগুলো কোয়ারি করে নিন। এই যে তিরপলটা আজকে 2013 থেকে ধরুন আমি 14 থেকে মাল পেয়েছি, থেকে এখানে 250-300টা মতো তিরপল আমার রয়েছে। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেদিনকে ইলেকশন ডিক্লিয়ার হয়ে গেছে, তো ডিক্লিয়ারের পরের দিনই আমি কিন্তু নেতৃত্বকে জানিয়ে দিয়েছি এবং কর্পোরেশন থেকে তারা এসেছে, যেহেতু তাদের বালতিগুলো এখানে ছিল, এগুলো কর্পোরেশনের লোক, তারা কর্পোরেশনের লোকেরা এসেছিল, এসে সেগুলো গনেছে এবং মণ্ডল সভাপতির থেকে সেগুলো আমরা জানিয়ে দিয়েছি অপর্ণা মণ্ডল মহাশয়াকে, এবং ওখানে সৌমেন লাহা তাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আমার এখানেতে রিসেন্ট উনি সপ্তাহ 3 বা আগে বললো যে আমার তো কোনো গোডাউন নেই। আমি বললাম মেবি আমার গোডাউন অল ওপেন, এখানে কোনো ব্যাপার না, আপনি যখন আসবেন কোনো তালা থাকে না, ঠিক আছে, এগুলো নিয়ে চলে যাবেন। আর যদি প্রবলেম হয়, এবং আমি সৌমেনকেও বললাম যে এই ব্যাপার যে দরকার হয় কোনো রাস্তার ধারে অনেক তো গুমটি পড়ে রয়েছে, মানে দোকান চালায় না, সেখানে তো আমি কিন্তু লিস্ট পাঠিয়েছি, যেমন লিস্ট পাঠিয়ে ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, সৌমেনকেও পাঠিয়েছি সম্ভবত, ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। দেবার পরেতে এবং বারে পড়তে কথা বলি যে উনি বলছেন যে না আমরা গোডাউন পাচ্ছি না। আমার মূল বক্তব্য এটা নয়, যেহেতু যাদের বাড়িতে রাখতে হবে, আপনার বাড়িতে কতদিন রাখবেন, কর্পোরেশনে তো প্রত্যেকটা ওয়ার্ড বেসিস কোনো গোডাউন নেই, আপনি যে কোনো জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে পাবেন এই 150, 200, 250 করে। আর বালতিগুলো ওরা রেখে গেছে। আর এখন যেটা আমি লাইভে দেখলাম যে ঝাড়ুগুলো, ওই ঝাড়ুগুলো কর্পোরেশন, এগুলো কিন্তু আমাদের ওইগুলো যে বলে কিসের ঝাড়ু, ওগুলো বলে প্লাস্টারের সময় আমাদের যেহেতু ব্যবসা, এটা আমার 20-25 বছরের ব্যবসা, এটা আজকে নতুন ব্যবসা নয়। এবং অন রেকর্ড সেটা আমার হাওড়া কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বা আমাদের যা আইটি ফাইল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেটাকে আমি বলি, সেটাকেও আপনারা দেখবেন। আর হলদে যে বড় ড্রামগুলো দেখছেন, ওগুলো আমাদের নিজেদের পারচেস করা, তার কারণ যে কন্ট্রাক্টর পেয়েছিলেন তখন আমাদের এই ওয়ার্ডের জিনিসগুলো আমার এখানে রেখে যাওয়ার পরেতে উনি আসার পরেতে বলে যে এই ব্যাপার, তখন আমি বললাম এক কাজ করুন, বলো দাদা এটা না বিনা পয়সা নেবো না। তখন কে পেয়েছিল তো জানি না, তো নামটা মনে নেই, আমি সেই মুহূর্তে আমি সেটাকে ওনার কাছ থেকে কিনে নিই। আর এই যে আমাদের ঝাড়ুগুলো, ওগুলো কিন্তু আমার ব্যবসায়িক ঝাড়ু, এখানে অন্য কিছু না। এখানে